হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আগের দিনের ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম না স্কুলটাকে। তবে স্কুলে জানেন তো খুব বেশি একটা স্টুডেন্ট নেই। এখন ঘড়িতে ওই দুপুর 3টের মতন বাজে। স্যার সমস্ত স্টুডেন্টদের নিয়ে খেলাধুলা করার জন্য বেরিয়েছেন। আর এই স্কুলটা তো এখন আমার কাছে একটা ইমোশনের জায়গা। হবি এমন একটা জায়গায় হয়েছে, না চাইলেও চোখে পড়ে যায়। আর স্কুলটা দেখা মাত্রই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদিও ছোটোবেলায় ফেরা এখন আর সম্ভব নয়, তবে স্কুলটাকে যতবার দেখি পুরনো দিনের স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখুন, সারা দিন আমার ভ্লগগুলো চালিয়ে নিয়ে বসে থাকে আর বলে, তোর ব্লগগুলো দেখলে মনে হয় তুই আমার আশেপাশেই আছিস। আর এদিকে আমাদের তো আজ দুপুরের খাবারের পর্ব শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এখন মায়ের জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো এক এক করে মাকে দিয়ে দিই। মায়ের তো আমার কাছ থেকে চাওয়ার বলতে তেমন কিছুই নেই, আমার যা যা মনে হয়েছে সেগুলোই নিয়ে এসেছি। তবে হ্যাঁ, চাওয়ার মধ্যে একটা জিনিসই আমার মা আমার কাছ থেকে চেয়েছিল। আমাদের ওখানে যেহেতু সব সময় ঠান্ডা থাকে, তাই ওই উলের যে মোজাগুলো হয় সেগুলো খুব ভালো পাওয়া যায়। তাই মা বলেছিল আসার সময় একজোড়া উলের সেই মোজাগুলো নিয়ে আসতে। আর এই সামান্য জিনিসটুকুই মায়ের চাওয়ার ছিল আমার কাছ থেকে। আর আমার মা তো বরাবরই ঘুরতে খুব পছন্দ করে, আর যেহেতু একা একা থাকে, তাই মায়ের যেখানে পছন্দ হয় মা সেই সব জায়গাগুলোকে ঘুরে আসে। আর আমারই মতন আমার মায়ের পছন্দের তালিকার প্রথম সারিতে রয়েছে স্নো। তাই যেসব জায়গায় বেশি বেশি করে স্নো পড়ে সেই জায়গাগুলোই আমার মায়ের পছন্দের। তাই আমিও বেছে বেছে মায়ের জন্য শীতের পোশাকগুলোকেই নিয়ে এসেছি। তবে এখন যে কার্ডিগানটা মাকে পরাচ্ছি এটা একটু কম শীতের জন্য। বেশি ভারী জ্যাকেটগুলো আনিনি, কারণ সেগুলো অলরেডি মাকে দিয়েছি আর মায়ের স্টকে এখন প্রচুর জ্যাকেট হয়ে গেছে। তাই ভাবলাম একটু কম ঠান্ডায় পরার জন্য এগুলো একেবারে পারফেক্ট। এটা ছিল আরও একটা। আর এখন যেটা পরাচ্ছি এটাও ওই একই রঙের। মায়ের এই রঙটা ভীষণ পছন্দের। তবে আগেরটায় বোতাম ছিল আর সাইডে পকেট ছিল, এটার আবার সেটা নেই। তবে জানেন তো, সাইজগুলো নিয়ে একটু ভয়ে ছিলাম, কারণ মা তো এখন অনেকটা রোগা হয়ে গেছে। আর মাকে যেহেতু সামনাসামনি অনেক দিনই দেখিনি, তাই সেরকমভাবে আইডিয়াও করতে পারছিলাম না। তবে এখন দেখছি মায়ের সাইজ আর আমার সাইজটা অনেকটা ওই একই রকম, মিডিয়াম সাইজ। আর মাকে এখন এই জুতোটা পরিয়ে দেখছি মায়ের পায়ে ঠিকঠাকভাবে সেট হয় কি না। আর মার যেহেতু এই রঙটা খুব পছন্দের, মায়ের সব কটা পোশাক আর জুতো একই রঙের হয়ে গেছে। আরও জানেন তো, এই সমস্ত জিনিসগুলো তো একই সঙ্গে কেনা হয়নি, সেই অনেক দিন ধরে টুকটুক করে জিনিসপত্রগুলোকে গোছাচ্ছিলাম। তাই এক একটা দোকান থেকে এক একটা জিনিস কেনার সময় এটা মাথাতেই ছিল না যে মার সমস্ত পোশাকগুলো একই রঙের হয়ে যাবে। আর এদিকে এখন মাকে জুতোটা পরিয়ে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মায়ের সাইজের হয়েছে কি না। আর এখন কয়েকটা ঠান্ডার জন্য ইনার নিয়ে এসেছিলাম, আর সেই সঙ্গে যেখানে বেশি স্নো পড়বে সেখানকার জন্য একটা হ্যান্ড গ্লোভস নিয়ে এসেছিলাম। আর এটা যখন মাকে পরিয়েছি, মা বলছিল হাত মোজা তো সবসময় উলের হয়, তুই এটা কী নিয়ে এসেছিস। তখন বললাম, তুমি যখন ঘুরতে যাবে যেখানে বেশি স্নো পড়ে সেখানে তুমি এগুলো পরো, তাহলে দেখবে স্নো হাতে লাগবে না। আর যেই স্নোর কথা বলেছি তখন তো মা ভীষণ খুশি হয়ে গেছে। আর এটা তো আপনাদের কেনার সময় দেখিয়েছিলাম গ্যাস ধরানো লাইটার। রান্নাঘরে যেহেতু বেশিরভাগ সময় জল ব্যবহার করা হয়, তাই ওই জল লেগে লেগে লাইটারগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। তাই একসঙ্গে অনেকগুলো পেয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম। আর এটা দেখুন সেই মোজা, এই মোজাগুলোর কথাই মা বলেছিল। আর এই মোজাটা ছিল 6 জোড়ার একটা সেট।
আর এটা ছিল মার আরও একটা গিফট, একটা সাউন্ড সিস্টেম। আমার মা মাঝে মাঝে ঠাকুরের গান শুনতে খুব পছন্দ করে, আর মাঝে মাঝে ওই উপাসনাও করে, তাই এটা মার বেশ পছন্দ হয়েছে। যদিও আমার মার অনেকগুলো সাউন্ড সিস্টেম আগে থেকেই রয়েছে, তবে সেগুলোর সঙ্গে ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আর মা যেহেতু মাঝে মাঝে এদিক ওদিকে ঘুরতে যায়, তাই ভাবলাম মায়ের অবসর সময়টা গান শুনে কাটবে, আর ফোনে চার্জ না থাকলে সেটাও চার্জ করতে পারবে এই একটা জিনিস দিয়েই। তবে এটা নিয়ে এসেছিলাম আরও একটা আমার মায়ের জন্য ছিল, আর একটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য। তবে দুজনের কালার একই রকমের। আর এটা ছিল আমার মায়ের সর্বশেষ গিফট, খুব স্নোতে পরার জন্য একটা থার্মাল। তবে এটা নিয়ে এসেছিলাম 3টে, এ বাড়ি আর ও বাড়ির জন্য। এটা আমার শাশুড়ি মা আর মায়ের জন্য একই রঙের এনেছিলাম, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য যেটা এনেছি সেটা হলো নীল রঙের। আর এটা পরার পর দেখছিলাম একেবারে লুজ হয়ে গেছে। অনেকক্ষণ পরে খেয়াল করলাম আমার শাশুড়ি মা যেহেতু একটু স্বাস্থ্যবান মানুষ, তাই আমার শাশুড়ি মার এক্সেলটা হয়, আর এই ভুল করে দুজনের জন্যই এক্সেল তুলে ফেলেছি। তো কী আর করার, সব শেষে মা দেখছি উল্টে আমায় সান্ত্বনা দিচ্ছে যে জ্যাকেটের ভেতরে পড়লে আর অতটা বোঝা যাবে না, তুই টেনশন করিস না। আর সব শেষে মাকে দিয়েছিলাম 2টো পারফিউমের বটল। তো এগুলোই ছিল মায়ের জন্য আনা আমার ছোট্ট কিছু উপহার। আর এখন চলুন মায়ের কাছ থেকেই শোনা যাক কোন গিফটটা মায়ের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। বেশি ব্যবহার করবো, সবগুলোই ব্যবহার করবো। সবথেকে বেশি ব্যবহার হবে আমার হচ্ছে ওটা, যেটা পছন্দ না, ওটা আমার কাজের, খুব কাজের। গান শোনা, উপাসনা করা, কীর্তন করা, শোনা, সব। আর এখন চলুন আপনাদের আরও একটা স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। একটা স্কুল তো এর মধ্যেই শেষ হয়ে গেছে, আর একটা স্কুল শুরু হয়েছে ছাদের উপরে। আর এই স্কুলেও দেখুন খুব বেশি একটা স্টুডেন্ট কিন্তু নেই। তবে এই স্টুডেন্টগুলো কিন্তু আবার একটু আলাদা, এরা একটা জায়গায় কখনো চুপটি করে বসে থাকতে পারে না। আমরা যখন ও বাড়িতে ছিলাম তখন দেখতাম ওই বছরে 2-3বার মতন হনুমান আসতো। আর এখানে আসার পর মায়ের কাছে শুনলাম এখানে নাকি প্রায় দিনই হনুমানরা আসতে থাকে। কখনো তো আবার শুনেছি জানলার কাছে এসে বসে থাকে খাবার খাওয়ার জন্য। আর এখন চলুন, আমরা আসবো বলে মা আমাদের জন্য দই আর জিলেপি এনে রেখেছে। আমাদের এখানে মানে আমাদের পালপাড়াতে একটা দোকান আছে যেখানে খুব ভালো দই আর মিষ্টি পাওয়া যায়। আমরা তো ছোটোবেলা থেকে এই দোকানের দই মিষ্টি খেতে খেতে অন্য কোথাওর দই মিষ্টি আর ভালো লাগে না, আর বানায়ও খুব সুন্দর। তাই যেহেতু আমরা পছন্দ করি, তাই মা আগে থেকে এগুলোকে নিয়ে এসে রেখেছে। আর এই দেখুন, আমি পরিবেশনা করার আগে থেকেই আরও একজন চেয়ারে এসে বসে পড়েছে। ও খুব পছন্দ করে এখানকার দই মিষ্টি। আরও আমরা যেহেতু ওখানে এই ধরনের টেস্টের দই মিষ্টি পাই না, তাই মাকে বলে রেখেছিলাম আমরা আসার আগে থেকেই তুমি বেশি বেশি করে দই নিয়ে এসে রেখে দেবে। আর সেই জন্যই আমরা দুজনে দেখুন দুপুরের খাবার খাওয়ার পরে বসে পড়েছি। এদিকে বাড়িতে আসার পর আমাদের দুজনার ঘরে আর মন দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে এদিক ওদিক একটু ঘুরে দেখে আসবো আশেপাশের জায়গাগুলো কতটা পরিবর্তন হয়েছে। আর এটা ছিল আমার স্কুটি, যেটা 2 বছর ধরে ঘরেই পড়েছিল। আরও বাড়িতে এসে শুনলাম এর ব্যাটারি নাকি নষ্টই হয়ে গেছে, যেটা হওয়াটা খুবই স্বাভাবিক যেহেতু একেবারেই এটাকে চালানো হয় না। তবে এখান থেকে যাওয়ার আগে জানেন তো ওকে খুব করে বলেছিলাম গাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু ও তো কিছুতেই গাড়িটা বিক্রি করতে রাজি না। আর যেহেতু আমাদের বাড়িতে এটা চালানোর মতন কেউ নেই, আর সেই জন্যই গাড়িটা বারবার করে নষ্ট হচ্ছে। যে বছর আমার প্রথম বিয়ে হয়েছিল সে বছর জন্মদিনে ও আমাকে এটা গিফট করেছিল, সেই জন্য আরও এটা বিক্রি করতে চায় না। আর ওর বক্তব্য হলো যখন আমরা বাড়িতে আসব তখন একবার করে ব্যাটারি চেঞ্জ করবে, তেল ভরবে, তাহলে গাড়িটা নাকি একেবারে ঠিক হয়ে যাবে। আর এখানে যে কয়দিন থাকবো এটা সেই কয়দিন ঘোরার জন্য আমাদের সাথী হবে। আর এটা চালাতেও দেখেছি ও খুব পছন্দ করে। তাই কি করেছে জানেন, আমরা তো সকালের দিকে ঘরে এসেছি, তাই দুপুরের খাবার দাবার খেয়ে দেখছি হাওয়া হয়ে গেছে। পরে শুনতে পেলাম আমাদের ও বাড়ি থেকে গাড়ি বের করে দোকানে সার্ভিসিং করিয়ে ঠিকঠাক করে নিয়ে এসেছে। আর এটা নিয়েই এই যে আমরা বিকালে বেরিয়ে পড়েছি। আমাদের এই পালপাড়া স্টেশন থেকেই একটু ভেতরের দিকে একটা খুব বড় চাষের জমি রয়েছে।
এখন তো চারিদিকে এত বাড়িঘর হয়ে গেছে, চাষের জমি নেই বললেই চলে। তবু আমরা তো নিজেদের ভীষণ লাকি মনে করি যে আমাদের এখানে একটু জমি আছে যেখানে আমরা মন ভরে নিঃশ্বাস নিতে পারি, আর যেটা দেখলে মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। আর বেশি দিন হয়নি জানেন তো, এই রাস্তাটা এখানে করে দেওয়া হয়েছে। আগে তো এখানে মাটির রাস্তাই ছিল, তখন একরকম ভালো লাগতো। আর এখন যেহেতু রাস্তাঘাট হয়ে গেছে এত সুন্দর, মানুষজন সকালে বিকালে হাঁটতে বেরোয় এই রাস্তায়। আরও যেহেতু গাড়ি ঘোড়া খুব বেশি একটা এই রাস্তায় চলাচল করে না, তাই মানুষজন খুব শান্তি করে এই রাস্তা দিয়ে হাঁটতে পারে। আর আমরা আগেও বহুবার এসেছি এই রাস্তার ধারে। দুপাশ দিয়ে জমি রয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই ধরনের পরিবেশ তো আমাদের কাছে খুব ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় এখানেই থেকে যাই। আর এই সময়টা তো সর্ষের সিজন, ওই যে দূর থেকে দেখুন দেখা যাচ্ছে একেবারে হলুদ হয়ে রয়েছে ওই পাশটা। এদিকে মা তো দুপুরের দিকে আমাদের খুব করে বলেছিল আজকের দিনটা রেস্ট কর, কালকে যেখানে খুশি সেখানে যাস। তবে আমাদের মন তো আর মানতেই চাইছিল না। যদিও আমাদের দুজনের চোখের পাতায় খুব ঘুম রয়েছে, তবু যতক্ষণ এই দিনের আলো থাকবে ততক্ষণ আমাদের আজ আর ঘুম পাবে না। আজ বহু বছর পর শহরের সেই ব্যস্ততম জীবন ছেড়ে এত সুন্দর একটা জায়গায় এসেছি যেখানে আসা মাত্রই মনটা ভালো হয়ে গেল। আমাদের ওখানে তো রাস্তাঘাটে একটা মানুষও দেখতে পাই না, ওই কখনো সখনো এক দুইজন দেখতে পাই, যাদের সঙ্গে ডেকে একটু কথাও বলতে পারি না। তবে আজ এখানে এসে দেখলাম রাস্তাঘাটে এত মানুষজন, দেখে তো খুবই ভালো লাগছে। আর এখন চলুন, সুন্দর একটা জায়গা দেখে আমরা দুজন দাঁড়িয়ে পড়েছি। সন্ধে তো নেমেই গেছে, সূর্য অস্ত যাবে যাবে ভাব। আর এত সুন্দর জায়গা দেখে কি আর থাকা যায়, তাও আবার এতদিন পর। আমরা তো সর্ষে গাছের ফুল হওয়ার শেষের দিকে এসেছি, আর কয়েকদিন পর আসলে বোধহয় এত সুন্দর জিনিস আর দেখা হতো না। রাস্তার দু ধারটা একেবারে হলুদ হয়ে রয়েছে, দেখেই মন ভরে যায়। এবার চলুন, এতদিন পর এসেছি, সর্ষে ফুলের সঙ্গে একটু ভিডিও বা ছবি তুলব না, এটা কি সম্ভব? তাই চলুন গুটি গুটি পায়ে এগিয়ে যাই ওই সর্ষে ফুলগুলোর দিকে। তবে অনেক দিন পর জানেন তো, খোলা আকাশের নিচে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, একেবারে কোনো টেনশন ছাড়া। ওই যে হয় না, খাঁচায় আটকে থাকা দুটো বাঘ আর ছাড়া পেয়েছে, তাই খোলা আকাশের নিচে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বনের মধ্যে দিয়ে। আরও যেহেতু আমরা গ্রাম সাইডে বড় হয়ে উঠেছি, তাই আমাদের দুজনের কাছেই এই সব জিনিসগুলো ভীষণ স্পেশাল। যদিও আমরা ওখানে এর থেকেও অনেক ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াই, তবুও এখানে ঘোরার যে শান্তি সেটা বোধহয় আর কোথাও নেই। আরও জানেন তো, আমরা এখন যেই জমিটাতে দাঁড়িয়ে রয়েছি, সেই জমির মালিককে অনেক বড় একটা ধন্যবাদ না দিলেই নয়। তার জমির একটা কর্নারে ভীষণ বড় একটা ফাঁকা জায়গা করে রেখেছে, এই যে সামনে যেখানে যাচ্ছি এই জায়গাটা। কারণ উনি হয়তো জানেন না করলেও ওনার জমিতে এসে সবাই ছবি বা ভিডিও করবে, কারণ এই সময় ফুলগুলোই এমন হয় যে একটা ছবি বা ভিডিও না করেই থাকাই যায় না। আর সেই জন্যই বোধহয় ওনার জমির সাইডে উনি অত বড় একটা জায়গাই করে রেখেছেন মানুষজনকে একটু ছবি বা ভিডিও তোলার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে ওনার ফসলগুলো নষ্ট না করে ফেলে। তাই আমরাও ওনার কথা মাথায় রেখে খুব সাবধান মতন একটা ফসলও নষ্ট না করে সেই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কী যে ভালো লাগলো, এমন সুন্দর একটা বিকেল দেখলাম আজ বহু বছর পর। এবার চলুন, সন্ধে তো নেমেই গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আরও বাড়ি যেতে যেতে শুনলাম আমার এক ভাই আসবে দেখা করতে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে আমরা এখন বাড়ির দিকে ছুটছি।
ঘরে আসার পর এদিকে আমরা একটু রেস্ট করছিলাম। আর বাইরের বাজারটা দেখেছেন, একেবারে গম গম করছে। এদিকে কাকিমার দোকানে সমস্ত টাটকা শাক সবজিতে ভরপুর। এগুলো যে আমরা ওখানে কতটা মিস করি, এখন মনে হচ্ছে এই দোকান শুধু কাকু আর কাকিমাকে তুলে নিয়ে যায় আমেরিকাতে। অন্তত একটু টাটকা শাক সবজি তো খেতে পারবো। এখানে বসে বসে আমরা অনেকক্ষণ ভাইয়ের জন্য অপেক্ষাও করছিলাম, আর একই সঙ্গে বাজারের মানুষজনদের দেখছিলাম। এবার যাই চলুন, কলিংয়ের শব্দ শোনা যাচ্ছে, ও বোধহয় চলেও এসেছে। আর ও হলো আমার নিজের কাকাতো ভাই। অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো। আরও দেখেছেন, আসার সময় কয়েক রকমের টাইম ফুল একটা ছোট্ট টবে লাগিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আর এই যে দেখুন, লাল, সাদা, হলুদ কয়েক রকমের রঙের ফুল রয়েছে এখানে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার চলুন তাহলে, ওর সঙ্গে তো অনেক দিন পর দেখা হলো, দুজন মিলে বসে বসে একটু গল্প করি। আর সেই সঙ্গে আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। আর ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।